বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে মহাত্মা সম্মানপূর্বক নিবেদনে এসে উপযুক্ত বিষয়ে আমাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 15/7/2025 তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্মারক নং 38.00.00.33.001.2025 তারিখ 17/7/2025 পরিবর্তনের মাধ্যমে জানতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু প্রাথমিক শিক্ষা যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিকল্পনাটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে, তবে শিক্ষার্থী তাদের পরিবারের উপরে মানসিক চাপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং 2022 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে অর্পিত হবে দেশের আগামী নেতৃত্ব। শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশের বিশাল অর্জন। এ অর্জন স্বীকৃত সারা বিশ্বে। আমরা বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলের 6 লক্ষ শিক্ষক গর্বিত এই অর্জনের জন্য। এই অর্জনের অংশীদার আমরাও। আপনি নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রেখে আসছে এবং বেকার সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে প্রায় 40,000 কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 70 লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত। বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না, শুধু তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরন ভিন্ন বলে, তখন তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে। এটি শিশুদের মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতি এর সাম্যের নীতির পরিপন্থী। প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয়, এর মানে হচ্ছে জাতি গঠনের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেওয়া। সেই ভিত গড়ার প্রথম ধাপে যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কিভাবে সমতার সমাজ গড়ব? শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারণেই কাম্য নয়। জুলাই বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্য শিকার হোক, এটা অপ্রত্যাশিত। অতএব বিগত 17/7/2025 তারিখের পরিবর্তনটি প্রত্যাহারপূর্বক 2025 অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রম প্রাথমিক শিক্ষায় অংশীদার হিসাবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সম অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, তার প্রতি সদয় দৃষ্টিদানে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। মোহাম্মদ আব্বাস উদ্দিন, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।